আসলে আমাদের দেশের যে কালচার, আসলে বাবা মারা প্রবীণ বয়সে যে প্রস্তুতির যে ব্যাপারটা বা প্রবীণ বয়সে যে সন্তান ছেলে মেয়ের প্রতি যে কি আচরণ হওয়া উচিত আর কি, এরকম আসলে তো প্রস্তুতি আসলে আমাদের সমাজ ব্যবস্থাতে এখনো গড়ে ওঠেনি আর কি। তবে আসলে একটা জিনিস কি, মানে বাবা মাই ঠিক আছে, এখন বাবা মার কিছু ভুল থাকতে পারে, যাই থাকুক না কেন, তারপর বাবা মা দেখেন, আমরা যখন ছোটোবেলায় যখন বড় হয়েছি আর কি, ছোটোবেলায় আমরা হাঁটতে পারতাম না, আমরা খেতে পারতাম না, সব বাবা মায়েরাই তো করতো। এবং এই জিনিসটা কিন্তু আমরা ততটা ফিল করিনি, তো এখন ফিল করি কখন, যখন আমি নিজে বাবা হয়েছি, যে আমার বাবা মা আমাকে কিভাবে মানুষ করেছে, কতটা কষ্ট করেছে। এখন যখন আমি আমার সন্তানদের প্রতি যখন এই দায়িত্বটা পালন করতে যাচ্ছি, তখন বুঝি যে না, আমাদের বাবা মা আসলে কতটা স্যাক্রিফাইস করেছে। তো ওই স্যাক্রিফাইসের তুলনায় আসলে এই বৃদ্ধ বয়সে এসে বাবা মা যদি আমার উপর রাগ করে বা এমন কিছু ইরিটেটিং কিছু করে, তারপরেও আসলে আমাদের সন্তানদের মেনে নেওয়াটাই উচিত বলে আমি মনে করি আর কি। আর আইনের কিছু বিষয় একটু আগে যেটা বলা হলো, যে অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে যে সমাজ ব্যবস্থা, অনেক সময় দেখা যায় যে সন্তান হয়তো টেক কেয়ার করতে চাচ্ছে, বউ বাধা দিচ্ছে, ঠিক আছে, অথবা বউ হয়তো বা তার বাবা মার টেক কেয়ার করতে চাচ্ছে, হাজব্যান্ড বাধা দিচ্ছে। তো এখানে কিন্তু আইনটা কিন্তু খুব সুন্দর করে স্পষ্ট করে দিয়েছে। এখানে কিন্তু ধারা 5 পিতামাতার ভরণ পোষণ আইন 2013, ওখানে বলে দিয়েছে যদি কোনো সন্তান ঠিক মতো টেক কেয়ার না করে, তাহলে 1 লক্ষ টাকা জরিমানা এবং 3 মাসের একটা হচ্ছে সাজা। এবং কেউ যদি সন্তানকে ঠিক মতো টেক কেয়ার করতে না দেয়, বাধা প্রদান করে, ওয়াইফ যদি বাধা প্রদান করে, ওয়াইফের বাবা মা যদি বাধা প্রদান করে, অথবা হাজব্যান্ড যদি বাধা প্রদান করে তার ওয়াইফকে, তার বাবা মাকে যদি টেক কেয়ার করতে না দেয়, এরকম যদি বাধা প্রদান করে আর কি, তাহলে কিন্তু তাদেরও সেম লায়াবিলিটিস আছে। সো এটা কিন্তু, এই আইনটা কিন্তু বিস্তৃত, এটা কিন্তু বলে দিচ্ছে যে শুধু সন্তানই যে দায়ী হবে তা না, সন্তান টেক কেয়ার করতে পারছে না আরেকজনের ডোমিনেটের কারণে, সেও কিন্তু। এবং মানে আইনের যে ধারা আমরা যতটুকু পড়েছি, আপনি আইনজীবী, আপনার কাছ থেকে এখন যা শুনছি, এরকম একটি ভালো আইন বা বিশেষ করে পিতামাতার ভরণ পোষণ বা আইনগত সুরক্ষা বা তাদের জীবনযাত্রার সুরক্ষার প্রশ্নে কিন্তু আইনটা এখনো পর্যন্ত সবাইকে ওয়েল সার্কুলেটেড, সেটা অনেকে আর জানেই না। এটা রাষ্ট্রের দায়িত্ব। এই যে রাষ্ট্রের দায় কতটুকু যে আসছে, এখানে তো 3টা দায় নিয়ে আসছেন আর কি, যে পরিবার, সমাজ, রাষ্ট্র। আমি বলবো রাষ্ট্রকে এই ব্যবস্থা নিতেই হবে, যে এই যে পিতামাতার ভরণ পোষণ আইন 2013, এটা ওয়েল সার্কুলেট করতে হবে। এখানে একটু চেঞ্জ আনতে হবে, যে শুধু পিতামাতাই যে লিখিত অভিযোগ করবে, অনেক সময় পিতামাতার পক্ষে লিখিত অভিযোগ করা সম্ভব না, অন্য যে কেউ নজরে আসলে সে অভিযোগ করার একটা সুযোগ থাকতে হবে।